ভয়ঙ্কর রিপোর্ট, মমতা তৃণমূলের দুর্নীতির ফাইল ফাঁস করতে চলেছে বিজেপি। 2/3 আসন জিতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। শোচনীয় হার তৃণমূল কংগ্রেসের, 80তেই থামতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। কিন্তু কেন এই ভরাডুবি? এই প্রশ্ন তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে। তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের কর্মীরা দিনরাত এক করে খেটেও কেন তাদের প্রাণের প্রিয় দলকে হারাতে হলো? এই ভরাডুবির যে কারণগুলি উঠে আসছে তার মধ্যে অন্যতম আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন আরজি কর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় করা নেতিবাচক মন্তব্যগুলির মধ্যে অন্যতম মন্তব্য, 1 মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন। দুর্গাপুজোর আগে আন্দোলনের ইতি টানার কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছিলেন তিনি। একবার শোনাবো সেই মন্তব্য। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আরও একটি ঘটনার কথা বলা যাক। তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনার সময় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৃষ্টিতে কাক ভেজা হয়ে কালীঘাটের দরজার সামনে হাতজোর করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদের কারণে বৈঠক হয়নি। দেখুন সেই ছবি। সেটা নিয়ে আমাদের একটু সময় নিশ্চয়ই লেগেছে, কিন্তু সেইটা আমরা সেটাকে সম্মান করেই তো বলছি। যারা রাস্তায় শুয়ে আছে আমরা চাই না তারা সেই জন্যই কথা বলতে চাই, আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন? আরজি কর কাণ্ডের পর এবার আসা যাক, গত 13ই ডিসেম্বর মেসি এসেছিল বাংলায়। মেসিকে দেখতে স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। দামি টিকিট কেটেও অনেক ক্রীড়াপ্রেমী মেসিকে ঠিক করে দেখতেই পারেননি। দাম দিয়ে টিকিট কাটার পরেও মেসিকে দেখতে না পেয়ে তৃণমূলের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছিল জনগণ। বিজেপি ক্ষমতায় আসার পর ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়েই নিশীথ প্রামাণিক জানিয়েছেন যে গত বছরের মেসি কাণ্ডের ফাইল তিনি খতিয়ে দেখবেন এবং দুর্নীতি প্রমাণ মিললে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আয়োজক শতদ্রু দত্তও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন। তাহলে ফাইল খোলার পর কি সত্যি সামনে আসে সেটাই দেখার। তৃণমূলে ভরাডুবির জন্য এই কারণটাও রয়েছে। পাশাপাশি এই রাজ্য শিক্ষায় দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে। রেশনে দুর্নীতির জেরে জ্যোতিপ্রিয় মল্লিককে শ্রীঘরে থাকতে হয়েছিল। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বালুর কোনো দোষ নেই, ওকে ফাঁসানো হয়েছে। বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বহুতল নির্মাণ হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। কথা মতোই কাজ করেছে এই রাজ্যের সরকার। মমতার তৃণমূলের দুর্নীতি ফাইল একাধিক ফাঁস করতে চলেছে বিজেপি সরকার। প্রত্যেকটি ঘটনা তৃণমূলের পতনের কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন, কিভাবে দলকে ঘুরে দাঁড় করাবেন, নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।